আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজ পথে চলে তারা বেলায় বেলা, কত যে নিদর্শন বিশ্বময়। জ্ঞানীদের জন্যে তার পরিচয়, দেখে না দু চোখ ভাবে না যে বুক, দেখে না দু চোখ ভাবে না যে বুক। অসীমের সন্তান আল্লামা হযরত মাওলানা আশরাফ আর হারুন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান বাবাজিরা, আমার বয়সী মুসলমান তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াতু তাবলীগের নিসবতে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবো এবং সেই অনুযায়ী আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে আশা এবং বসার জন্য
এবং কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করছেন। যে মানিব আমাদেরকে এই পবিত্র জমিনে পবিত্র সময়ে পবিত্র মজলিসে কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করছেন, ওই রবের দরবারে শুকর গুজার হচ্ছি। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অন্তর মধ্যে রেখে আকাশ পাতাল কলঙ্কিত করে সবাই শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আমার প্রেরিত কোনো নিয়ামত পাইয়া শুকর গুজার না হয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত থেকে চিনিয়ে নিই, নিয়ামত থেকে বঞ্চিত করি। এবং যে আল্লাহর বান্দা আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে শুধু বৃদ্ধিই করি না, বরং স্থায়ীকরণ করি। পক্ষান্তরে যদি কোনো বান্দা, যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর প্রেরিত নিয়ামত পাইয়া শুকর আদায় না হয়, আমার আল্লাহ বলেন আমি তার থেকে প্রেরিত নিয়ামত চিরদিনের জন্য চিনিয়ে নেই। শুধু চিনিয়ে নেই না, কঠিন আযাবের মধ্যে তাদেরকে লিপ্ত করে দিই। এই কারণে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم। যদি কোনো বান্দা আমার নিয়ামত পায়া শুকর গুজার হয়, বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই, শুধু বৃদ্ধিই করি না, বরং স্থায়ীকরণ করি। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা নিয়ামত পায়া, আমার নিয়ামত পায়া শুকর গুজার না হয়, কৃতজ্ঞতা প্রকাশ না করে, আমি আল্লাহ শুধু নিয়ামত বৃদ্ধি করি না, বরং তার উপরে অনেক বড় বড় আযাব আমি আসমান থেকে তাদের জন্য আযাবগুলোকে আমি কঠিন ভাবে দিয়ে থাকি। এই কারণে কোন কেউ বলেন, শুকর নিয়ামত হায় তো, শুকর নিয়ামত হায় তো, চন্দা কি নিয়ামত হায় তো, লাগা হামদান লাগা শুকরান। शुक्र नियामत है तू, चंदा की नियामत है तू, लक हमदन लक शुक्रन। हमदन शुक्रन ओगो महियान, बनाले मुदरे जाते इंसान। শুধু ইনসানি বানালে না, বানালে মুসলমান। নিজ দয়াতে দান করিলে পাকবানী কুরআন। ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাগা হামদান লাগা শুকরান। উম্মত করিয়া তব প্রিয় হাবিবের দান করিলে তুমি মর্যাদাদের। ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান। ও দিনদার মুসলমান, ইমানদার আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ ইচ্ছা করলেই তো আমাদেরকে পশু পাখি বানাইতে পারতেন। আমার আপনার রুহটা যদি গরুর মধ্যে দিত, তাহলে আমরা গরু হয়ে যেতাম। যদি আমার আর আপনার রুহটা মোষের ভিতরে দিত, আমরা মহিষ হয়ে যেতাম। যদি আমার আপনার রুহটা ছাগলের মধ্যে দিত, আমরা ছাগল হইয়া জমিনে বিচরণ করতাম। আমার আপনার রুহটা যদি কুকুরের মধ্যে দিত, কুকুর হইয়া জমিনের মধ্যে বিচরণ করতাম।
কোন দরখাস্ত করি নাই মাবুদের দরবারে, দরখাস্ত বিহীন আমাদেরকে মাবুদ আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহর দরবারে আমাদের শুকর গুজার হওয়া দরকার। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, মানুষ বানাইলেন, ইচ্ছা করলে কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন। যদি কাফেরের ঘরে জন্ম দিত আমরা কাফের বেদিন হতাম। যদি আমার আপনার জন্মটা ইহুদি নাসারার ঘরে হতো আমরা ইহুদি নাসারা হতাম। আমার আপনার জন্মটা একটা নাস্তিক বেঈমানের ঘরে হলে বাবা আজকে নাস্তিক বেঈমান হইয়া দুনিয়ার মধ্যে বিচরণ করতাম। আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে শুধু মানুষের ঘরে জন্ম দিয়ে শেষ করেন নাই, মানুষের পরে উত্তম মানুষ মুসলমান হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। শুধু মুসলমান হইয়া জমিনের মধ্যে যদি বিচরণ করতাম রে বাবা, তাহলে ইহুদি নাসারা যেমন হতো আমরাও তেমন হতাম। আল্লাহ বলে বান্দা তোরে মুসলমান বানাইলাম, তুই মানুষ হইছ বটে, কিন্তু মানুষের ভিতরেও তো মানুষ শ্রেষ্ঠ হয়। সবগুলা মানুষ তো আর শ্রেষ্ঠ হয় না। মানুষ বানাইবার পরে তোরে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়া শ্রেষ্ঠ বানাইলাম। যদি মুসলমান বানাইয়া আমি এভাবে তোদেরকে জমিনের মধ্যে ছেড়ে দিতাম, আরে বান্দা ইহুদি নাসারা যেমন হতো তুইও এমন হতি। কিন্তু মুসলমান বানাইয়া আমি তোকে একটি আইন প্রণয়ন পত্র, একটি সংবিধান দিয়ে দিলাম, যে সংবিধানের নাম হচ্ছে বাবাল কুরআন। আমার আল্লাহ আর কোরআন আমাদেরকে শুধু পড়ে পড়ে চুম্বন খাওয়ার জন্য আল কোরআন আমাদের মাঝে পাঠান নাই। আরে মুসলমান আল কোরআন পাঠিয়েছেন, আল কোরআন মতো আমাদেরকে মুসলমানকে আল কোরআনের মতো আদর্শ অনুযায়ী জীবন গঠন করে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্যই তো আমার আল্লাহ আল কোরআন আমাদেরকে পাঠিয়েছেন। তাই কোরআনের রিসার্চ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আবিষ্কার কোত্থেকে হলো আজকে চিন্তা করলাম কোরআনের আবিষ্কারের কিছু কথা আপনাদেরকে বলবো। কোরআনের আবিষ্কার তো হলো বাবা যেদিন মানুষ সৃষ্টি করবেন আমার আল্লাহ মনস্থ হলেন, সেদিন আমার আল্লাহ ওই মানুষগুলাকে চালানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফ তৈরি করে রেখে দিয়েছেন লোহে মাহফুজের মধ্যে। আজ থেকে প্রায় ৭৩৩২ বছর পূর্বে আদম আলাইহিস সালামের জন্ম হয়। আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আনুমানিক ৬৬৩৬ বছর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের আনুমানিক ৫৭০০, কেউ বলে ৩৩ হিজরি, কেউ বলে ৩৫ হিজরি পরে বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আনুমানিক ২৮০০ বছর পরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আনুমানিক ২৪০০ বছর পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আনুমানিক ৫৭০ অথবা ৫৭১ বছর পর, আসহাবে উখদুদ তথা আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর, মক্কার মধ্যে যেই আক্রমণকারী হস্তি বাহিনী আছে আসহাবে ফিলের আনুমানিক ৫০-৭০ থেকে ৫০ দিন পরে ২২শে এপ্রিল মতান্তরে ২৩শে এপ্রিল, ১২ই রবিউল আউয়াল মতান্তরে ৯ রবিউল আউয়াল মতান্তরে ১১ই রবিউল আউয়াল,
রোজ সোমবার সুবে সাদিকের সময় আরবের জমিনে মক্কা নগরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের রহমত হিসাবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ম অনুযায়ী মা আমেনার ঘরে কিছুদিন ছিলেন। আশা করে সবাই আল্লাহর হাবিবের জন্য ইতিহাস জানেন। আল্লাহর হাবিব আসলেন, মা আমেনার ঘরে কিছুদিন ছিলেন। তারপরে আরবের প্রথা অনুযায়ী মা হালিমা সাদিয়ার ঘরে দুধ খাওয়ার জন্য চলে গেলেন। আবার 4 বছর থাকার পরে মা আমেনার ঘরে আসলেন। কিছুদিন পরে মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম করিয়া দুনিয়ার থেকে চলে যান। আল্লাহু আকবার। মা হারা বাবা হারা এতিম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি করবে? বাবা আব্দুল্লাহ চলে গেল। জন্মের পূর্বে বাবার আদর স্নেহ ভালোবাসা নসিবে জুটে নাই। মা আমেনা 6 বছর বয়সে শিশু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছেড়ে দুনিয়ার থেকে চলে যায়। ইতিমধ্যে দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নেন। এর মাঝে 2-3 বছর যাওয়ার পথে না পথে 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব এই পৃথিবী থেকে চলে যায়। তারপরে চাচা আবু তালিব দায়িত্ব নিলেন। এর মাঝে বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠলেন। কিছু ব্যবসা বাণিজ্য করলেন। তৎকালীন সময়ে আরবের বিশিষ্ট ধনী ব্যবসায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়। মধ্যখানে অনেক কথা বাবা, টাইম বড় সংক্ষিপ্ত, বড় মুখতাসার ভাবে বলতেছি। কোরআন কিভাবে আসলো? আমি আপনি মনে করি তো কোরআন শরীফ পাতায় পাতায় দেখেছি কোরআন এমনি আসছে। না না বাবা, না না, ভুল ধারণা। কোরআনের জন্য, কোরআনের বাহক, কোরআনের ধারক বাহক বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কষ্ট হয়েছে যদি কোনো মানুষ জানতো। খোদার কসম, খোদার কসম, কোরআন ব্যতিরেকে সে কোনো সিদ্ধান্ত নিত না। কোরআন সে সারাদিনে তেলাওয়াত করত, কোরআন নিয়ে বাজারে যাইত, কোরআন নিয়ে মসজিদে যাইত, কোরআন নিয়ে হাটে বাজারে পথে চলাচল করত। কারণ কোরআন তো এভাবে আসে নাই, কোরআন অনেক ত্যাগের বিনিময়ে এসেছে বাবা। তারপরে গতানুগতিক ভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করলেন, বিবাহ হলো। চাচা আবু তালেব বিবাহ নিজে পড়ালেন, মোহরের টাকা নিজেও দিলেন। ইতিমধ্যে সংসার চলতেছে। হঠাৎ করে যখন আল্লাহর রাসূলের বয়স যখন 40 বছর হয়, স্বপ্নের মাঝে কে জানে ডাক দিয়া বলে, ও বন্ধু, তুমি তো ঘুমাও, তোমার তো ঘুম আসে, কিন্তু তোমাকে তো দুনিয়ার জন্য ঘুমানোর জন্য পাঠাই নাই, তোমাকে তো পাঠিয়েছি এই অন্ধকার যুগ থেকে এমন একটি আলো তুমি বাইর করবা যে আলোর কারণে মানুষ আলোকিত হয়ে যাবে। তুমি এমন একটা আলো বাহির করবা, তোমার আলোর কারণে অন্ধকার রাতের সিগাল যেভাবে গৃহস্থ মালিক মানুষকে দেখলে যেভাবে ফালায়, এভাবে অন্ধকার ফালাইতে থাকবে। কে যেন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমাকে তো ঘুম যাওয়ার জন্য পাঠাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বড় অস্থির।
পাহাড়ের কাছে যায়, আরে পাহাড়, তোর যে উষা, তোর যে বিশালতা, আরে কে দিয়েছে তোর মাঝে এত বৃক্ষ, তোর মাঝে কে দিয়েছে এত মাটি, কে দিয়েছে তোর মাঝে এত শক্তিশালী ক্ষমতা? আমি ওই মালিকের তালাশে বেকুল বেকুল। পাহাড়কে জিজ্ঞাসা করে, পাহাড় কোনো উত্তর দেয় না। গাছের কাছে গিয়ে আল্লাহ রসুল বলেন, আরে গাছ, সোজা হইয়া দাঁড়ায় রইছ, নড়াচড়াও করো না, আমি তো ঘুম যাই, তুমি ঘুমও যাও না। কে এনে দিল তোর মাঝে পাতা? কে এনে দিল মৌসুমের সময় তোর মাঝে ফল? আমি ওই মালিকের তালাশে নেমেছি, উনি হলেন আমার মালিক, আমি হলাম তিনার গোলাম। পাহাড় যে প্রশ্ন করেছে, পাহাড় উত্তর দেয় নাই। গাছকে প্রশ্ন করেছে, গাছ কোনো উত্তর দেয় নাই। সাগরের পাড়ে গিয়া বলে, ও সাগর, কে এনে দে তোর মাঝে তরঙ্গ, কে এনে যে তোর মাঝে বাটা? আমি ওই মালিকের তালাশে নেমেছি, তিনি হলেন আমার মালিক, আমি হলাম তিনার গোলাম। বাইরা আমার, এভাবে আল্লাহ রসুল বেকুল হইয়া গেলেন। আল্লাহ স্বপ্নের মাঝে ইশারা দিলেন, ওগো নবীজি, আপনি এভাবে খুঁজলে আমাকে পাবেন না, পাবেন না, চলে যান হেরা গুহায়। ওইখানে তো আমি হেরা গুহাকে যখন বানাইছি আপনার জন্য, আমি সেইখানে ছোট্ট একটা কামরা পাথরের বেষ্টনী দিয়া রেখে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পরে হেরা গুহার মধ্যে থাকলেন। এখান দিয়ে আরেকটা কথা হইল বাবা, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমি হেরা গুহায় 40 দিনের জন্য যাচ্ছি, তুমি কি আমার জন্য কিছু খানা ফাটাইতে পারবা সময় সময়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি। ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখেছে জমিন থেকে হেরা গুহার দূরত্ব হলো 1.5 কিলোমিটার এবং প্রায় তার 3000 থেকে 3200টা সিঁড়ি। কোন হাজি যদি উঠতে চায় 3 দিন পর্যন্ত লাগে উঠতে। যদি কোনো শক্তিশালী হাজি উঠে তাহলে এমন শুনেছি 1 সপ্তাহ পর্যন্ত আর নড়াচড়া করতে পারে না। কিন্তু তাদের ইমানের, খাদিজার ইমানের কত জোর ছিল, কত ইমানের বলে বলিয়ান দৈনন্দিন ওই 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার 3000 অথবা 3200 সিঁড়ি অতিক্রম করে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 বেলা খানা ফাটাই নিয়ে যাইতেন, আবার 2 বার নামতেন। এবারে চিন্তা করে দেখুন হযরত মা খাদিজা কত বড় ইমানের মালিক ছিলেন। ভাইরা আমার, কিছু বেদাতি আছে, এরা বলে ওয়াহাবিরা 40 দিন খড়ে ফাইলো, কই ফাইলো, সিল্লাকে ফাইলো। আরে মূর্খ, মূর্খ, তোর কাছে জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞানের অভাব, হাদিসের জ্ঞানের অভাব। আল্লাহ মুসা আলাইহিস সালামকে তোর পাড়ে নিয়ে গেছেন, সেখানে মুসা ছিল 40 দিন এক সিল্লা। আল্লাহ রসুলকে আল্লাহ হেরা গুহায় নিয়ে গেলেন, হেরা গুহার মধ্যে আল্লাহ রসুল ধ্যানে মগ্ন থাকলেন 40 দিন, অর্থাৎ এক চিল্লা। যুগে যুগে নবী যত নবী এসেছে সবগুলা এরকম 1 চিল্লা 3 চিল্লা পরিমাণ এরকম আল্লাহর ধ্যানে মশগুল থাকলেন। সেখান থেকে ওলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে পাইতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহ হারা হয়ে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় উঠতে চায় পরিপূর্ণভাবে, তাহলে তাকে সরাসরি ভাবে আল্লাহর জন্য 40টা দিন আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কিন্তু মূর্খের দল না জেনে না বুঝে কত কটূক্তি, কত কুরুচিপূর্ণ কথা তাবলীগের নামে। আরে মুসলমান নবীর উম্মতের দল, দেখাও দেখাও
তাদের কারণে কি কোন একটা হিন্দু মুসলমান হয়েছে কিনা, কোন একটা মুসলমান সে আল্লাহ ভুলা হয়ে গেছে, মুসলমানের রাস্তা এখন নাই, তাকে কি পরিপূর্ণভাবে মুসলমানের রাস্তায় উঠিয়ে দিয়েছি কিনা? না না মুসলমান না। আজকে আপনি সারা বিশ্বের খবর নেন, দাওয়াত তাবলীগের কারণে, দাওয়াত তাবলীগের আদলে হাজার হাজার মুসলমান আজকে দিনে দিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে তারা তাদের ভিন্ন ধর্ম থেকে আজকে মুসলমানের কাতারে চলে আসতেছে। ও মুসলমান নবীর উম্মতের দল, আজকে যারা আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, আজকে আমাদের মাঝে তাদের জন্য উৎসাহ নাই, উৎসাহ নাই। বরং চেষ্টা করি তাদেরকে কিভাবে তাদেরকে হেয় করতে পারি, তাদেরকে সমাজের বুকে লাঞ্ছিত করতে পারি। এই কারণে যদি আমাদের যত বড় আপনার স্টিম রুলানো চালানো দরকার তাদের উপরে চালাই। না না না, আল্লাহ রসুলকে আল্লাহ বলে দেন, হে নবী আপনি বলিয়া দেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হ্যাঁ নবী আপনি বলিয়ে দিন, কুল হাদিহি সাবিলি, আপনি বলিয়ে দেন যারা আমার রাস্তায় কাজ করে, আদউ ইলাল্লাহ, একমাত্র দাওয়াত দেয় আমার জন্য। পরের ব্যাখ্যায় বলতেছেন তাদের থেকে উত্তম আর এই জমিনে কেউ হতে পারে না। কিন্তু ওরে মুসলমান, আজকে বেকুবের দলেরা এই তাবলীগওয়ালাদেরকে কত ধরনের লাঞ্ছিত করে। বিশেষ করে যারা 3 চিল্লা দিয়েছেন, 1 চিল্লা দিয়েছেন, তাদের কাছ থেকে কারগুজারি শুনে নিবেন। কত মুসলমান বেকুব তাদেরকে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। ওরে বেকুব, মসজিদ তো আল্লাহর ঘর, তোর ঘর না, তোর ঘরে তো তারা যায় নাই। তাবলীগে দাওয়াত তাবলীগের সাথে এমন লোক এটার সাথে সংযুক্ত আছে, তোর মতো সাম্মা বাদুর যদি চেষ্টা করো তার মতো লোককে তুমি কখনো তার বাড়িতে তাকে নিয়ে যাইতে পারবা না তোমার বাড়িতে। কিন্তু আজকে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণে আজকে মাটির মসজিদেও তারা রাত কাটায়। বুঝতে পারো না এটা খাঁটি ইমানদারের পরিচয়। এই কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ইমানদারগণ, হ্যাঁ ইমানদারগণ মানে হ্যাঁ মুমিনের দল, যারা আমার উপর ঈমান এনেছো। বাইরে ঈমান আনা এত সহজ না। আজকে আমার আপনার দিকে তাকিয়ে দেখেন, কিন্তু আমাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ঈমানদারেরা। সত্যিকারে বলেন আমরা কি ঈমানদার নি? যদি আমরা ঈমানদারই হতাম, আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি আমরা ঈমানদারে হতাম, তাহলে বন্ড বাবার দরবারে যাইতাম না। আমার সমস্যা এসেছে, আল্লাহর দরবারে কান দিয়া বলতাম, মাবুদ গো আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। আমার সমস্যা এসেছে, কেউ সমাধানকারী নাই আপনি ছাড়া। মাবুদ গো আমার সমস্যার সমাধান করে দিন। আমার ছেলে হচ্ছে না, আল্লাহ আপনি ছেলে দেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ যদি কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কাউকে ছেলেও দেন না মেয়েও দেন, এটা একমাত্র আমার আল্লাহর হাতে। আরে মুসলমান নবীর উম্মতের দল, যদি তোমার ছেলে না হয়, আল্লাহ যদি মনস্থির করে তোমাকে ছেলে দিবে না, বাইজিদ বোস্তামির মাজারে যদি, আমানত শাহর মাজারে যদি, আমিন শাহর মাজারে যদি, কালু শাহর মাজারে যদি, বদনা শাহর মাজারে যদি
লাল শালুক কাপড় না, নীল শালুক কাপড় না, যদি তোমাকেও বান্ধিয়ে দিয়ে আসে খোদার কসম তোমার ছেলে হবে না। ও মুসলমান নবীর উম্মতের দল, কিন্তু আমরা ঈমানদার, আমাদেরকে পরিচয় দিচ্ছে কিন্তু আমরা ঈমানদার নয়। কারণ আমাদের নিজেদের ঈমানের দিকে তাকিয়ে দেখি, যদি আমার স্বার্থের উপরে আঘাত আসে আল্লাহকেও গালি থেকে আমরা খালি রাখি না, মাবুদকেও আমরা গালি দিই। আজকে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আজকে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, যদি আমার স্বার্থে আঘাত হয় আমি বললি মাবুদ গো বৃষ্টি দেওয়ার বুঝি আর সময় হয় নাই। আজকে যদি আমার একটা ছেলেকে নিয়ে যায় আমরা বলি মাবুদ দুনিয়ার কত ছেলে আছে বুঝি আমারটাই দেখলা। আজকে যদি আমার একটা ঘর ডাকাতি হয় বলি মাবুদ গো আমি তো এমনি দুর্বল, তুমি বুঝি দুর্বলের উপরে আবার এরকম নির্যাতন চালাইতেছ, বুঝি আমাকেই দেখলা। আজকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় আমরা মাবুদকে বলি মাবুদ গো কতগুলা মানুষ চলে বুঝি আমাকেই দেখলা, আমি বুঝি অ্যাক্সিডেন্ট হলাম। আমরা মাবুদের পরিপূর্ণ বিশ্বাস নাই। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন ঈমানদার হতে হলে চারটা জিনিসের প্রয়োজন। প্রথম হলো ইলমুল ইয়াকিন, পরিপূর্ণ জ্ঞানের ইয়াকিন, পরিপূর্ণ ঈমানের জ্ঞান লাগবে। জ্ঞান মানে জ্ঞান কয় ধরনের? জ্ঞান আবার অর্জন করার মাধ্যম হচ্ছে তিন ধরনের। আজকে আমার আপনার ছেলে, আমার আপনার নাতি মাদ্রাসায় গিয়া ঈমানের ট্রেনিং, ঈমানের জ্ঞান শিখতে পারবে, কিন্তু আমার আপনার দ্বারা সম্ভব না। আমার আপনার ঈমানের জ্ঞান শিখতে হবে কোথায়? মুসলমান নবীর উম্মতের দল, আজকে আমার আপনার যদি জ্ঞান ইলমের ইয়াকিনের জ্ঞান ঈমানের জ্ঞান শিখতে হয় তাহলে গ্রামে গ্রামে যাই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দুয়ার মাহফিল, দস্তারবন্দি সম্মেলন, ইসলামী সম্মেলন, দাওয়াত তাবলীগের ইজতিমা, দাওয়াত তাবলীগের মিশনের সাথে যদি আমরা নিজেদেরকে লাগিয়ে রাখি আমরা এখান থেকে শিখতে পারবো। এই কারণে জ্ঞানের ইলম, ঈমানের ইলম শিখতে হবে। ঈমানদার হওয়ার জন্য, ঈমানের জন্য জ্ঞান শিখতে হবে। এই কারণে এই তো নবীদেরকে আল্লাহ যুগে যুগে নবীদেরকে তাদের জায়গায় নিয়ে দিয়া আল্লাহ ঈমানের জ্ঞান দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাড়ে নিয়া আল্লাহ ঈমানের জ্ঞান শিখিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের জ্ঞান শিক্ষার জন্য ওই হেরা গুহার মাধ্যমে 63 বছর 25 বছর পর্যন্ত কোরআনের ইলম দিয়া আমার নবীর ঈমানের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আজকে গতকালকে রাত্রে পড়তেছিলাম তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যা। হিজরতের রাত্রে আল্লাহর নবী আবু বকর চলে যাইতেছেন মদিনার দিকে। প্রতিমধ্যে হেরা গুহার মধ্যে কাফের বেদিনের ভয়ে তারা লুকিয়ে গেলেন। লুকানোর মধ্যে যখন কাফের বেদিনেরা আল্লাহর নবীর পায়ের ইশারায় চলে আসলেন হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য। কিতাবের মধ্যে তিরমিজি শরীফের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর যে হেরা গুহার যে গর্তের মধ্যে লুকিয়েছিলেন ওই গর্তের মুখের মধ্যে কাফের বেদিনের ফা দেখা যায়। আবু বকর বড় পেরেশান আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বুঝি আর কাফের বেদিনের হাত থেকে বাঁচতে পারবো না। যদি তাদের মধ্যে থেকে কেউ তাদের পায়ের দিকেই তাকায়, পায়ের দিকেই নজর দেয়,
তাহলে তারা আমি আবু বকরকে এবং আপনাকে দেখতে পাবে। আর আপনাকে যদি দেখে তাহলে আপনাকে তারা হত্যা করে দিবে, মেরে ফেলবে। ইসলাম বুঝি এখানে শেষ হয়ে যাবে, আর বুঝি ইসলামের নিশানাও থাকবে না। আবু বকর বড় পেরেশান। ইতিমধ্যে বললেন, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আবু বকর, পেরেশানির দরকার নাই, পেরেশানির দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আবু বকর, পেরেশান হয়ো না, আমরা তো এখানে দুইজন নাই, আমরা তো তিনজন। ও আবু বকর, তুমি কি মনে করেছো আমি আর তুমি? না না না, আমাদের দুজনের মাঝখানে স্বয়ং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন উপস্থিত আছেন। ও মুসলমান, যদি আমার নবীকে আমার আল্লাহ ঈমানের ট্রেনিং, ঈমানের জ্ঞান না শিক্ষা দিতেন, তাহলে আমার রসুলের ঈমান ছিল নি? আমার রসুলের ঈমান বড় মজবুত। না না আবু বকর, পেরেশানির দরকার নাই, কাফের বেদিনেরা আমাদের সাথে কিচ্ছু করতে পারবে না, স্বয়ং রব্বুল আলামিন তো আমাদের সাথেই আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাফের বেদিন নমরুদ আগুনের মধ্যে জ্বালানোর জন্য সব তৈরি করলেন, আগুনের কুণ্ডলী। ইতিমধ্যে জিবরাইল আসলেন, বললেন, হ্যাঁ খলিলুল্লাহ, বলেন আমি আপনার কি সহযোগিতা করতে পারি? কিছুক্ষণ পরেই তো ওই কাফের নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে দিয়ে আপনাকে জ্বালিয়ে দিবে। খলিলুল্লাহ বলেন, না না ভাই জিবরাইল, তোমার কোনো সহযোগিতার দরকার নাই। জিবরাইল চলে গেলেন, আসলেন মিকাইল, ও ভাই খলিলুল্লাহ, বলো বলো বলো, তোমার কি সহযোগিতা আমি করতে পারি? কারণ রব্বুল আলামিন তামাম দুনিয়ার পানির, বৃষ্টি পানি সব কিছুর দায়িত্ব আমাকেই দিয়েছেন। যদি তুমি বলো তাহলে আমি এমন একটি ঝড় দিয়ে দিব, নমরুদের আগুনের কুণ্ডলীকে মুহূর্তের মধ্যে নিমিষ করে দিব। খলিলুল্লাহ বলেন, না না ভাই, হ্যাঁ ভাই মিকাইল, আমার তোমার কাছ থেকে একটু পরিমাণেও সহযোগিতা নেওয়ার দরকার নাই, দরকার নাই। বলেন তাহলে কার কাছ থেকে সহযোগিতা? বলেন। বলে, যে আমাকে সহযোগিতা করবে সে কি আমাকে দেখে না? আমি নমরুদের কাছে ধরা খেয়ে গেছি তো আমার কারণে নয়, আমি নমরুদের কাছে ধরা খেয়ে গিয়েছি আমি আমার নিজের কারণে নয়, যে মালিকের কারণে, যে মালিক আজকে আমাকে সহযোগিতা করবে ওই মালিকের কারণে। কারণ মালিকের দাওয়াত দিতে গিয়া, মালিকের কথা বলতে গিয়া, মালিকের আনুগত্যের কথা, মালিকের বড়ত্বর কথা বলতে গিয়া আজকে ফেরাউনের সিংহাসনের মাঝে আজকে আমি একজন আসামি। কিছুক্ষণ পরেই তো আমাকে আগুনের কুণ্ডলীর মধ্যে দিয়ে দিবে। ও জিবরাইল, মিকাইল, চলে যাও, আমাকে আমার মাবুদ সহযোগিতা করবেন। ইতিমধ্যে মাবুদ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হ্যাঁ আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, আরাম হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য এমন গরম হয়েও না যাতে কষ্ট হয়, আবার এমন ঠান্ডা হয়েও না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়। এমন আরামদায়ক হয়ে যাইবা আমার ইব্রাহিম যাতে আরামে থাকতে পারে। তো বলতেছিলাম, ঈমানের পরিচয় তারা দিয়েছেন, কারণ ঈমানের ট্রেনিং, ঈমানের জ্ঞান স্বয়ং আল্লাহ থেকে নিয়েছেন। আজকে আমার আপনার ঈমানের জ্ঞান কোত্থেকে নিব? এই সময় এই সমস্ত তাফসীর কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, আইসা ওলামায়ে কেরামের জবান থেকে যে কথা বলতেগুলো শুনবো, এগুলা শুনে আমার আপনার ঈমান তাজা করব। মাগরিবের সময় হয়ে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে আজান দিবেন। আমরা যারা
এখনো আপনার প্রস্তুতি নিতে পারেন, সবাই প্রস্তুতি নেবেন। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেক বড় বড় ওয়াইজ এসে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর তাফসির শোনাবেন। আল্লাহ আমাদেরকে যে সমস্ত কথাগুলো হয়েছে সেই সমস্ত কথাগুলো অনুযায়ী প্রথম আমাকে এবং আপনাদেরকে জীবন গড়ার জন্য, মানার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।